गुड मर्निंग स्टूडेंट्स आशा करছি তোমরা সকলে খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমরা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের একটি টপিক শিখে নিতে চলেছি। চলো দেখে নেওয়া যাক আজকের টপিকটি কি রয়েছে। তো স্টুডেন্টস আমরা আজকে রিক্রুটমেন্ট ভার্সেস সিলেকশনের ডিফারেন্সটি দেখে নেব। শুরুতেই দেখো রয়েছে লেফট হ্যান্ড সাইডে রিক্রুটমেন্ট। সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিক্রুটমেন্ট? It is an activity of establishing contact between employees and applicants. অর্থাৎ যারা যারা কোম্পানিতে অ্যাপ্লাই করেছে তাদের সঙ্গে কোম্পানির যে এমপ্লয়ার্সরা রয়েছে তাদের মধ্যে কী ধরনের কন্ট্রাক্ট শুরু হচ্ছে সেটাকেই বলা হয় রিক্রুটমেন্ট। এবং অন্যদিকে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সিলেকশন? So selection is a process of picking up more competent and suitable employees. অর্থাৎ এখানে আমরা সিলেকশন বলতে বুঝি আমাদের কোম্পানির জন্য যে সকল এমপ্লয়িজদের প্রয়োজন সেই সকল এমপ্লয়িজদেরকে আমরা মেনি অ্যাপ্লিকেন্টসের মধ্যে থেকে পিক করে থাকি। অর্থাৎ এখানে কিন্তু সিলেকশন বলতে আমরা বুঝি যদি কোম্পানিতে 100 জন থাকে তাদের মধ্যে থেকে কোম্পানির প্রয়োজন মতো 3 জন বা 4 জনকে রিক্রুটমেন্ট করা হয় এবং তাদেরকেই তারপরে সিলেকশন করা হয়। এবার নেক্সট পয়েন্ট দেখো, ইট এনকারেজেস মেনি ক্যান্ডিডেটস ফর আ জব। তাহলে রিক্রুটমেন্ট এনকারেজ করছে যে সকল ক্যান্ডিডেটরা জবটি করতে ইচ্ছুক তারা যেন কোম্পানিতে অ্যাপ্লাই করে এবং এই ক্যান্ডিডেটসকেই আমরা কি বলে থাকি? দে আর অ্যাপ্লিকেন্টস। এবং অন্যদিকে সিলেকশন বলতে কি বোঝায় দেখো, ইট অ্যাটেম্পটস অ্যাট রিজেক্টিং আনসুইটেবল ক্যান্ডিডেটস। অর্থাৎ কোম্পানির জন্য যারা উপযুক্ত নয় তাদেরকে আমরা সিলেকশনের মাধ্যমে কিন্তু বাতিল করে দিই এবং কোম্পানির জন্য যারা উপযুক্ত তাদেরকেই আমরা সিলেক্ট করে থাকি। নেক্সট পয়েন্ট দেখো বলছে রিক্রুটমেন্টে দ্য ক্যান্ডিডেটস হ্যাভ নট টু ক্রস ওভার মেনি হার্ডেলস। অর্থাৎ এখানে কিন্তু অতটা হার্ডেলস কিন্তু থাকে না। অর্থাৎ ক্যান্ডিডেটসরা কী করে, নর্মালি যেভাবে অ্যাপ্লিকেন্টসরা অ্যাপ্লাই করে থাকবে কোম্পানিতে এটাও কিন্তু সেরকমভাবেই রিক্রুটমেন্ট প্রসেস হয়ে থাকে। কিন্তু অন্যদিকে সিলেকশানে কিন্তু প্রচুর পরিমাণে হার্ডেলস থাকে। তাই দেখো সিলেকশানে বলছে মেনি হার্ডেলস হ্যাভ টু বি ক্রসড। নেক্সট পয়েন্ট দেখো, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, রিক্রুটমেন্ট ইজ আ পজিটিভ অ্যাপ্রোচ। অর্থাৎ রিক্রুটমেন্টে হার্ডেলস থাকে না, সুতরাং এটাকে আমরা পজিটিভ অ্যাপ্রোচ হিসাবেও চিনি। কিন্তু অন্যদিকে তোমরা সিলেকশনের সাইডে দেখো ইট ইজ আ নেগেটিভ অ্যাপ্রোচ। অর্থাৎ সিলেকশনের কিন্তু মেনি ক্যান্ডিডেটসকে রিজেক্ট করে দেওয়া হয়, সেই জন্যই একে নেগেটিভ অ্যাপ্রোচও বলা হয়। তাছাড়াও কি হয়, সিলেকশনে কিন্তু অনেক বেশি হার্ডেলসও থাকে। নেক্সট অ্যান্ড দি লাস্ট পয়েন্ট দেখো কি বলছে, ইট প্রসিড সিলেকশন। অর্থাৎ রিক্রুটমেন্ট কিন্তু আগে হয় এবং তারপরে কিন্তু আমাদের সিলেকশনের প্রসেস চলে। এবং সিলেকশন দেখো কি বলছে, ইট ফলোজ রিক্রুটমেন্ট। অর্থাৎ রিক্রুটমেন্টের পরে কিন্তু সিলেকশন হয়ে থাকে, অর্থাৎ সিলেকশন রিক্রুটমেন্টকে ফলো করে। এটা কিন্তু তোমাদের এক্সামের পার্সপেক্টিভ থেকে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আজকের ক্লাসটি যদি তুমি উপভোগ করে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আমরা তোমাদের জন্য আরও অনেক ভিডিওস যেগুলি তোমাদের এক্সাম পারপাসের জন্য ইম্পর্টেন্ট খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসব। ততক্ষণের জন্য স্টে ব্লেসড অ্যান্ড স্টে উইথ শৈশব।